আরে ভাই আমরা আরিফুল চৌধুরীকে দেখতে পাচ্ছি। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী, সিলেটের রেঞ্জের ডিআইজি মুশফিকুর রহমান এবং জেলা। আর আরেকজন হচ্ছে টাঙ্গাইলের, আর আরেকজন হচ্ছে চট্টগ্রামের সন্দীপের। তাদের যারা নিহত আছে আর তাদেরকে আনার কবে নাগাদ একটা প্রক্রিয়া চলছে এখানে। বিদেশে তো তারা আর পোস্টমর্টম হয়, বিভিন্ন ধরনের প্রসেস শেষ করলে পরে তারা যখন আমাদের মিনিস্ট্রিকে দেবে তখনই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, আর বাহরাইনের দুটো বন্ধ। দুজন সৌদি আরবে, একজন বাহরাইনে, আর উনি তো আসলেন দুবাই থেকে। একজন দুবাই, দুইজন বাহরাইন সৌদি আরবে, আর একজন বাহরাইন। আমরা এটা তো আপনারাই দেখবেন সারা দুনিয়ায় যে অবস্থা আছে, আমি আমাদের দেশের নাগরিকদের সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের নাগরিকদের যেভাবে সেফটি আগে ফার্স্ট, আমরা তার ব্যবস্থা আমরা অব্যাহত রাখি। আমরা সেটা আপনার ফোর্সি করে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অন্যান্য দেশ যেভাবে তাদের নাগরিকদের সেফটি দিবে, যদি তাদেরকে আনতে হয় কোনো ব্যবস্থা করতে হয় সেটাও আমরা করব। আমাদের পূর্ণ প্রস্তুতি আছে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন, আমাদের ত্রিপক্ষীয় আমাদের একটা ফোকাল পয়েন্ট আছে। আমরা সেই মতো করে প্রতিদিনই প্রতি মুহূর্তে আমরা খবর পাচ্ছি কোনখানে কি পরিস্থিতি হচ্ছে। যেখান থেকে যেভাবে লোক আনতে হয়, যদি বিমান চার্টার করতে হয় তাও আমরা সেভাবে লোক আনার ব্যবস্থা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের আগে হচ্ছে জীবনের বিষয়, তারপরে হচ্ছে খরচের বিষয়। সুতরাং এই ব্যাপারে আর আপনি যেটা প্রশ্ন করলেন মন্ত্রী মহোদয়কে কম্পেনসেশন, যে তারা কি ক্ষতিপূরণ পাবে, যুদ্ধ পরিস্থিতিতে সেই ধরনের কম্পেনসেশনের বিষয়টা এখন আনা খুব বেশি সঙ্গতভাবে সুবিধাজনক না। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তৎক্ষণাৎই কিন্তু সেই ব্যবস্থা করা হবে। এবং আপনারা জানেন কদিন আগে আমি সিলেটে ছিলাম, সিলেটের জেলা প্রশাসক এবং কমিশনার ছিলেন, একজন ৯৯ কোটি টাকা কম্পেনসেশন পেয়েছিল এই আপনার সিলেটের। তো সেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর কোনো কসুর নাই। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব। যুদ্ধ পরিস্থিতির উপর তো আমাদের কোনো হাত নেই, সেটা আপনারা বুঝতে পারেন। তো আপনারাও মানুষকে সাহস দেন, আপনারা মানুষকে মনে বল দেন যে যুদ্ধ পরিস্থিতি যাই হোক না কেন আমরা সেটা মোকাবেলা করার জন্য, আমাদের লোকদের নিরাপদ করার জন্য আমরা যা যা করার দরকার আমাদের প্রশাসন থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো করা হচ্ছে, আপনারা নিশ্চিত থাকেন। এবং আমরা আপনাদের কাছে টাইম টু টাইম যখনই জানতে চাইবেন আমরা পরিষ্কার ভাবে সব জানিয়ে দিব। আগে তো একটা ডাক গুড়গুড় পরিস্থিতি ছিল, কিছু লুকানো কিছু না বলা এরকম না। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন যা কিছু হয় আমরা পরিষ্কার মানুষকে জানিয়ে দিব, যাতে মানুষ একটা পরিষ্কার ধারণা পায় যে আসলে ওখানে কি করছে। আরেকটা জিনিস হলো লেবাননের বিষয়টা। লেবাননের যে যুদ্ধ চলছে সেখানে আমরা আইএলওকে দায়িত্ব দিয়েছি, কারণ ওইখানে আমাদের অন্য কোনো সোর্স নাই। তো কাজে আইএলওর মাধ্যমে আমরা প্রতিনিয়ত রিপোর্ট করছি, লেবাননে কোনো দুর্ঘটনা ঘটে আইএলওর মাধ্যমে আমরা যেন আমাদের নাগরিকদেরকে সেবা দিয়ে থাকি। আর যেখানে খাদ্যের অভাব আছে, হয়তো তারা এক জায়গা থেকে ওই যে শিয়া জায়গা থেকে সুন্নি জায়গায় চলে গেছে, সেখানে খাদ্যের অভাব, সেইটা আমরা ওদের কাছে খাদ্যের ব্যবস্থা প্রেরণের জন্য সেটা আইএলওকে আমরা দায়িত্ব দিচ্ছি। খরচ বাংলাদেশ সরকার দিবে এবং সেই ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সংঘাত চলাকালীন সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে আমাদের প্রবাসীদের পাশে বাংলাদেশ সরকার আছে, বাংলাদেশ সরকার থাকবে, এবং এটা শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিকভাবে বর্তমান সরকার আমাদের প্রবাসীদের পাশে আছে। এই ব্যাপারটা যাতে আপনাদের মাধ্যমে ব্যাপক প্রচার হয়, আমাদের বাংলাদেশি মানুষ যারা প্রবাসী আছে তাদের মনোবল যাতে না হারায়, আপনাদের মাধ্যমে আমরা সেটা প্রচার আশা করি। আরেকটা বিষয় হলো